ভাবুন তো, আপনি আকাশে উড়ছেন, কিন্তু শুধু উড়ছেন না, আপনি বসে থেকেই পুরো যুদ্ধ নিয়ন্ত্রণ করছেন। কোথায় আক্রমণ হবে, কোন টার্গেটে নজর রাখতে হবে, সবকিছুই আপনার নির্দেশেই চলছে। আর এই সবকিছুই হচ্ছে 1000 কিলোমিটার দূরে থাকা সেই সেনাদের সাথে লাইভ সংযোগ দেখে। শুনতে কি ভবিষ্যতের কোনো সিনেমার মতো লাগছে? কিন্তু না, এমন প্রযুক্তি এখন বাস্তবে ব্যবহার করছে ইরান। সম্প্রতি ইরান এমন একটি রহস্যময় বিমান নিয়ে আলোচনা এসেছে, যেটাকে বলা হচ্ছে একটি ফাইটিং কমান্ডো সেন্টার। মানে এই বিমান শুধু আকাশে উড়ে না, পুরো একটি যুদ্ধ পরিচালনা এবং একটি চলাচল করার জন্য কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে থাকে। এই বিমানের ভেতরে থাকা একাধিক বিশেষজ্ঞ, রাডার অপারেটর, কমিউনিকেশন এক্সপার্ট এবং সামরিক বিশ্লেষকরা থাকে। তারা সবাই একসাথে বসে রিয়েল টাইমে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। এই বিমানের সবচেয়ে শক্তিশালী দিক হলো এটি স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে। মানে পুরো পৃথিবীর কোন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা যায় এবং একই সাথে বিভিন্ন যুদ্ধের ইউনিটের সাথে যোগাযোগ রাখা যায়। ধরুন কোনো ড্রোন শত্রুর এলাকায় ঢুকেছে, সেই ড্রোনের ক্যামেরা থেকে লাইভ ভিডিও আসছে এই বিমানে। এখানে বসে থাকা অপারেটররা এই ভিডিও দেখে সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় আক্রমণ করা হবে বা কোথায় নজরদারি বাড়াতে হবে। শুধু তাই নয়, এই ধরনের বিমান শত্রুর রাডার এড়িয়ে চলতে পারে এবং অনেক সময় শত্রুর যোগাযোগের ব্যবস্থাও বিভ্রান্ত করতে সক্ষম। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র একটি বিমান নয়, এটি একটি মোবাইল ওয়ার রুম। ইরান কেন এই প্রযুক্তির দিকে ঝুঁকছে? এর পেছনে রয়েছে বড় ধরনের একটি কারণ। বর্তমান বিশ্বে যুদ্ধ আর শুধু মাটিতে বা আকাশে সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধ হচ্ছে তথ্য দিয়ে, প্রযুক্তি দিয়ে এবং কৌশল দিয়ে। যে দেশ যত দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবে, তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, সে দেশ তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। আমরা ঠিকই সেই কারণেই ইরান এ ধরনের কমান্ড বিমান তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করতে চাচ্ছে। এই বিমানের মাধ্যমে তারা শুধু নিজেদের সুরক্ষা বাড়াচ্ছে না, বরং পুরো অঞ্চলের তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। অনেক দেশ মনে করছে এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতে বড় ধরনের সামরিক প্রতিযোগিতা তৈরি করতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো সম্পর্কতার অঞ্চলে এ ধরনের উন্নয়নের নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। কিন্তু ইরানের দাবি একেবারেই ভিন্ন। হতে এটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক একটি পদক্ষেপ। তারা বলছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে সত্যি যাই হোক না কেন, একটা বিষয় তো পরিষ্কার, যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। আগে যেখানে সৈন্যরা সরাসরি যুদ্ধ করত, এখন সেখানে প্রযুক্তি, স্যাটেলাইট এবং ডেটা যুদ্ধের নিয়ন্ত্রণ নিচ্ছে।